আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত তৃতীয় শ্রেণীর অধ্যায় 2 এর যোগের প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 2 এর 2.4-এ দেওয়া আছে, দেখো যোগ করি। 2.4-এর দেখো 1 নম্বরে দেওয়া আছে যে যোগ করি। তাহলে এখানে দেখো 1 থেকে 7 পর্যন্ত 7টি যোগ অঙ্ক দেওয়া আছে। এখানে পাশাপাশি যোগ দেওয়া আছে, আবার উপরে নিচে যোগ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এগুলো সমাধান করব। শুরুতে দেখো সমাধানে 1 নম্বরে যেটা দেওয়া আছে যে 23 যোগ 141 যোগ 3025, অর্থাৎ এখানে তিনটি সংখ্যা যোগ আকারে দেওয়া আছে। এখানে পাশাপাশি যোগ করতে বলা হয়েছে, তাহলে এখানে আমরা পাশাপাশি যোগ করব। তোমরা চাইলে কিন্তু উপরে নিচেও যোগ করে তারপরে এখানে ফলাফলটা সমান চিহ্নের পরে বসিয়ে দিতে পারো। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু পাশাপাশি দেওয়া আছে, এটাও তোমাদের শেখা দরকার যে পাশাপাশি যোগ কিভাবে করতে হয়। তাহলে পাশাপাশি যোগের ক্ষেত্রে প্রথমে কি করব, আমরা এই যে তিনটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যার প্রত্যেকটির এককের অঙ্কগুলো আমরা যোগ করব। অর্থাৎ প্রথমে দেখো আমরা এই যে 3025 সংখ্যাটির 5, অর্থাৎ এককের অঙ্ক, অর্থাৎ সর্বডানে যে সংখ্যাটি আছে সেটি, অর্থাৎ একটি একটি করে আমরা এখানে যোগ করব প্রত্যেকটি সংখ্যা থেকে একটি সংখ্যা নিয়ে। তাহলে 3025 থেকে 5 নিব, 141-এর 1 নিব এবং 23-এর 3 নিব, অর্থাৎ এককের অঙ্কগুলো যোগ করব। অর্থাৎ আমরা দেখো যোগ করি, 5 আর 1 যোগ করলে কত হয়? 6। 6 আর 3 যোগ করলে হয় কত? 9। দেখো আমরা এখানে সমান চিহ্ন ডান পাশে, একেবারে ডান পাশে আমরা, তোমরা একটু খালি জায়গা দিয়ে একটু খালি জায়গা রেখে তারপরে ঠিক ডান পাশে লিখবে 9। তারপরে এখন আমরা দশকের অঙ্ক যোগ করব। তাহলে দেখো প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে দশকের অঙ্ক কি আছে, যে 3025 সংখ্যাটির মধ্যে দশকের অঙ্ক হচ্ছে 2, তারপরে 141 সংখ্যাটিতে দশকের অঙ্ক হচ্ছে 4, তারপরে 23 সংখ্যাটিতে দশকের অঙ্ক হচ্ছে 2। তার মানে এখন আমরা যোগ করি, 2 এর সাথে 4 যোগ করলে হয় কত? 6। 6 এর সাথে 2 যোগ করলে হয় কত? 8। তারপরে দেখো আমরা 9 এর ঠিক বাম পাশে লিখেছি 8। তারপরে এখন আমরা কি করব, শতকের অঙ্ক, অর্থাৎ প্রত্যেকটি অঙ্ক থেকে আমরা কি করব, শতকের অঙ্ক নিয়ে যোগ করব। তাহলে এখানে আমরা দেখো 3025 সংখ্যাটিতে শতকের অঙ্ক আছে কি? 0। তারপরে 141 সংখ্যাটিতে শতকের অঙ্ক হচ্ছে 1 এবং 23 এই সংখ্যাটি থেকে আমরা শতকের অঙ্ক পাচ্ছি না, তাহলে আমরা এই দুটি থেকে যোগ করব। অর্থাৎ এখানে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। তাহলে এখন আমরা এই 1 কোথায় লিখব? এখন আমরা এই যে সমান চিহ্নের এই যে 89 এর ঠিক বাম পাশে লিখবো হচ্ছে 1। তারপর আমরা ফাইনালি দেখো এখানে হাজারের অঙ্ক একটি আছে এবং বাকি দুইটি সংখ্যাতে কিন্তু হাজার অঙ্ক নেই, তাহলে আমরা 3 এর 3 বসিয়ে দিব। তার মানে এখানে দেখো আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। তাহলে দেখো সমান চিহ্ন পরে আমরা লিখেছি 3189, এটা হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। তাহলে একইভাবে আমরা বাকি যোগগুলো করে নিব। তাহলে দেখো 2 নম্বর অঙ্কে দেওয়া আছে, এখানে আমরা প্রথমে এককের অঙ্কগুলো যোগ করি। 1 এর সাথে 5 যোগ করলে হয় কত? 6। 6 আর 3 কত? 9। তাহলে আমরা সমান চিহ্নের দেখো একেবারে ডান পাশে আমরা লিখেছি 9। তারপর এখন আমরা দশকের অঙ্ক যোগ করব। 7 আর 2 যোগ করলে হয় কত? 9। 9 এর সাথে 0 যোগ করলে হয় কত? 9, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে সে সংখ্যাটি হয়। তাহলে দেখো 9 লিখেছি। তাহলে এরপরে দেখো আমরা শতকের অঙ্ক যোগ করব। তাহলে শতকের অঙ্ক আমরা কি পাচ্ছি দেখো 8। তারপরে দেখো এই যে মাঝের সংখ্যাটিতে 75 সংখ্যাটিতে আমরা শতকের অঙ্ক পাচ্ছি না, কিন্তু তারপরে আবার যে প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে 403, এখানে শতকের অঙ্ক পাচ্ছি। অর্থাৎ 5 আর 8 এবং 4 যোগ করলে কত হয়? 8 এবং 4 যোগ করলে হয় 12। 12 আমরা কত লিখবো? আমরা কিন্তু 12 লিখবো না, আমরা 12 2 লিখবো আর হাতে হচ্ছে 1 রাখবো। এই একটা এখন আমরা কি করব, হাজারের অঙ্কের সাথে যোগ করব। তাহলে দেখো এখানে হাজার অঙ্ক একটি সংখ্যার মধ্যে আছে 5, তাহলে এখানে দেখো হাজার অঙ্ক 5 এর সাথে আমরা 1 যোগ করেছি, যোগ করে কত হয়েছে? 6। তার মানে এখানে আমরা নির্ণয় যোগফল কত পেলাম? 6299। অর্থাৎ দেখো তোমাদের কিন্তু এই যে দেখো তোমরা প্রশ্নে কিন্তু দেখো এখানে যোগফলটা আমাদের বের করতে বলা হয়েছে। এই প্রশ্নে কিন্তু যোগফলটা বের করে দেওয়া থাকবে না, এটা আমাদের পরে বসাতে হবে। অর্থাৎ দেখো তোমরা এটা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কি নেই, যোগফল দেওয়া নেই। আমরা এখানে যোগ করে তারপর যোগফল বের করেছি। অর্থাৎ সমান চিহ্ন পরে কি বসাতে হয়? যোগফল বসাতে হয়। তারপরে একইভাবে দেখো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে 2571, তারপরে 4022, তারপর যোগ 1958। এই তিনটি সংখ্যা আমরা এখন যোগ করব।
তাহলে কিভাবে যোগ করব? আমরা এককের অঙ্কগুলো আগে যোগ করব, তারপর দশকের অঙ্ক, তারপর শতকের অঙ্ক, তারপর হাজারের অঙ্ক, এভাবে আমরা যোগ করব। তাহলে দেখো আমরা এককের অঙ্ক যোগ করতেছি, প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা এককের অঙ্ক যোগ করতেছি। তাহলে 8 আর 2 যোগ করলে হয় কত? 10। 10 এর 1 যোগ করলে হয় 11। 11 1 আমরা লিখেছি দেখো সমান চিহ্নের একেবারে ডান পাশে দেখো আমরা লিখেছি 1, হাতে আছে কত? 1। তাহলে এখন আমরা কি করব? আমরা দশকের অঙ্কের সাথে 1 যোগ করব। তাহলে 5 আর 1 যোগ করলে হয় কত? 6। 6 আর 2 যোগ করলে হয় 8। 8 এর সাথে যোগ করলে হয় কত? 15। 15 আমরা কত লিখবো? 5 লিখবো। কোথায় লিখবো? এই যে 1 এর ঠিক বাম পাশে লিখবো 5, হাতে আছে কত? 1। এখন আমরা শতকের অঙ্কের সাথে 1 যোগ করব। তাহলে 9 আর 1 কত? 10। 10 এর সাথে 0 যোগ করলে 10। 10 এর সাথে আবার 5 যোগ করলে হয় কত? 15। 15 আমরা কত লিখবো? 5। দেখো আমি সমান চিহ্ন এখানে 51 ঠিক বাম পাশে লিখেছি 5, তারপর হাতে আছে কত? আবার হাতে আছে হচ্ছে 1। এখন আমরা এই 1 হাজার অঙ্কের সাথে যোগ করব। অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, 2 এর সাথে 4 যোগ করলে হয় 6, 6 এর সাথে 2 যোগ করলে হয় 8। তার মানে আমরা সমান চিহ্ন ডান পাশে দেখো লিখেছি 8551। এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। তারপরে দেখো 4 নাম্বার অঙ্কে দেওয়া আছে 7621 যোগ 547 যোগ 1014। এখানে তিনটি সংখ্যা যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা একই নিয়মে কি করব? এককের অঙ্কগুলো আগে যোগ করব। তাহলে 4 এর সাথে 7 যোগ করলে হয় কত? 11। 11 এর সাথে 1 যোগ করলে হয় 12। 12 আমরা কি লিখবো? 2 লিখবো। অর্থাৎ সমান চিহ্নর একেবারে ডান পাশে দেখো আমরা কিছু খালি জায়গা রেখে তোমরা কি লিখবে? 2। তারপর এখন আমরা খালি জায়গা কেন রাখবো? যাতে আমরা খালি ঘরে বাকি অঙ্কগুলো যোগ করে এখানে বসাতে পারি। তাহলে এখন আমরা দেখো আমরা এখানে কি পেয়েছিলাম? 12। 12 2 লিখেছি, হাতে আছে 1। তাহলে এই 1 আমরা দশকের অঙ্কের সাথে যোগ করব। অর্থাৎ আমরা 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, 4 এর সাথে 2 যোগ করলে হয় 6, 6 এর সাথে 2 যোগ করলে হয় কত? 8। তাহলে দেখো আমরা 2 এর ঠিক বাম পাশে লিখেছি 8। তারপর এখন আমরা শতকের অঙ্ক যোগ করব। 0 এর সাথে 5 যোগ করলে হয় 5, 5 এর সাথে 6 যোগ করলে হয় কত? 11। 11 1 লিখেছি 8 এর ঠিক বাম পাশে। তারপর হাতে থাকবে কত? 1। এই 1 আমরা হাজার অঙ্কের সাথে যোগ করব। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, 2 এর সাথে 7 যোগ করলে হয় কত? 9। তার মানে আমরা কত পাচ্ছি? 9182। এটা হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। আশা করি তোমরা পাশাপাশি যোগ অঙ্ক বুঝতে পেরেছ। তারপরে দেখো 5 নম্বরে দেওয়া আছে, এখানে দেখো এখানে কিন্তু আবার ভিন্নভাবে দেওয়া আছে। অর্থাৎ এখানে উপরে নিচে দেওয়া আছে। উপরে নিচে করলে কিন্তু তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। তাহলে দেখো তোমরা চাইলে কিন্তু পাশাপাশি অঙ্কগুলো রাফের মধ্যে উপরে নিচে করে তারপর যোগফলটা সমান চিহ্নের ডান পাশে বসিয়ে দিতে পারো। তাহলে দেখো এখন আমরা উপরে নিচে যোগ করব। তাহলে একই নিয়মে আমরা ডান পাশ থেকে অর্থাৎ এককের অঙ্কগুলো আমরা যোগ করব উপর থেকে নিচ পর্যন্ত। তাহলে শুরুতেই দেখো কি দেওয়া আছে? 5 নম্বরে 1409, তারপর 95, তারপর দেওয়া আছে 380। তাহলে প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা এককের অঙ্ক যোগ করব। তাহলে 9 এর সাথে 5 যোগ করলে হয় কত? 14। 14 এর সাথে আবার 0 যোগ করলে হয় 14। 14 4 লিখবো, হাতে থাকে কত? 1। তারপর এই 1 আমরা কি করব? দশকের অঙ্কের সাথে যোগ করব। অর্থাৎ 8 এর সাথে 1 যোগ করলে হয় 9। তারপর 9 এর সাথে 9 যোগ করলে হয় কত? 18। 18 এর সাথে 0 যোগ করলে হয় 18। 18 কত লিখবো আমরা? 8 লিখবো। তারপর হাতে থাকে কত? 1। এই 1 আমরা কি করব? 3 এর সাথে যোগ করব। 3 এর সাথে 1 যোগ করলে হয় 4। তারপর উপরে 4 এর সাথে যোগ করলে হয় 4 এ 4 এ 8। তারপরে এখন আমরা উপর থেকে 1 নামিয়ে ফেলবো। তারপরে আমরা কত পাচ্ছি? 1884। এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। তারপর দেখো 6 নম্বরে একইভাবে এখন আমরা যোগ করব 5208, তারপরে 1926 যোগ তারপরে কি দেওয়া আছে? 2785। অর্থাৎ যোগ করার জন্য তোমরা এখানে দেখো কি দেওয়া আছে? বাম পাশে যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে দাগ টেনে এখন আমরা যোগ করব এককের অঙ্কগুলো প্রথমে। তাহলে আমরা দেখো একক অঙ্কগুলো যোগ করছি। 8 এর সাথে 6 যোগ করলে হয় কত? 14। 14 এর সাথে 5 যোগ করলে হয় 19। 19 এর 9 লিখবো, হাতে আছে 1। এই 1 আমরা দশকের অঙ্কের সাথে যোগ করব। অর্থাৎ 8 এর সাথে 1 যোগ করলে হয় 9। 9 এর সাথে 2 যোগ করলে হয় 11। 11 এর সাথে 0 যোগ করলে হয় 11। 11 এর 1 লিখবো, হাতে আছে 1। এখন আমরা শতকের অঙ্কের সাথে আমরা 1 যোগ করব। অর্থাৎ 7 এর সাথে 1 যোগ করলে হয় কত? 8। 8 এর সাথে 9 যোগ করলে হয় কত? 17। 17 এর সাথে 2 যোগ করলে হয় 19। 19 এর 9 লিখবো। তারপর হাতে আছে আবার 1। এই 1 আমরা হাজার অঙ্কের সাথে যোগ করব। অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। 3 এর সাথে 1 যোগ করলে হয় কত? 4। 4 এর সাথে 5 যোগ করলে হয় 9। তার মানে আমরা যোগফল কত পেলাম? 9919। তারপরে দেখো 7 নম্বরে দেওয়া আছে 2930
তারপরে 1639, তারপরে যোগ 5427। তাহলে একই নিয়মে এখন আমরা এককের অঙ্কগুলো যোগ করব। তাহলে দেখো উপর থেকে আমরা 0 সাথে 9 যোগ করলে হয় 9, 9 সাথে 7 যোগ করলে হয় কত 16, 16 6, হাতে আছে 1, দশকের অঙ্কের সাথে 1 যোগ করব, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 এ 3 এ 6, 6 আর 3 এ 9, 9 লিখবো। তারপরে এখন আমরা শতকের অঙ্ক যোগ করছি, তাহলে দেখো 9 আর 6 যোগ করলে হয় কত 15, 15 আর 4 এ কত 19, 19 এর 9, হাতে আছে 1, এই 1 আমরা হাজার অঙ্কের সাথে যোগ করব, 5 এর 1 6, 6 এর 1 7, 7 আর 2 হচ্ছে 9। তার মানে এখানে আমরা নির্ণয় যোগফল কত পেলাম 9996। আশা করি তোমরা যোগ অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা এগুলো বাসায় বসে যতই প্র্যাকটিস করবে ততই ভালোভাবে যোগ অঙ্ক করতে পারবে। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।